মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি জীবনে গুনাহ করো নাই? না হুজুর, আমার মনে পড়ে না জীবনে গুনাহ করছি। তবে হুজুর একটা ভুল করছিলাম। কয়টা ভুল করছিলাম? যতক্ষণ না একটা ভুল করছিলাম। যদি গুনাহ হয়ে থাকে তাহলে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় তা আমি বসে থাকি। বলে আল্লাহর বান্দা কি ভুল করছিলাম? হুজুর ভুলটা হলো আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সদর রাস্তার পাশে একটা বাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর দরজা, মেন দরজা, সদর দরজা খোলা। সদর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সদর দরজা খোলা। হুজুর এই সদর দরজা খোলা, আমি এই সদর দরজার পাশে দাঁড়ায় আমি বাড়ির ভিতরে তাকাইলাম, কিন্তু অন্দর মহলের চোখ চলে গেল এক বেগানা নারীর দিকে আমার চোখ চলে গেল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো সদর দরজা খোলা, চোখ আমাকে ওইদিকে ঘুরিয়ে দিছে, তো চোখ তার তাকানোটা একবারে অন্দর মহলের ভিতর পর্যন্ত চলে গেল, এক বেগানা নারীর দিকে আমার চোখ পড়ে গেল। হুজুর আমি চোখটাকে সাথে সাথে ঘুরাইয়া বললাম, আরে চোখ তুই আজকে আমাকে এক বেগানা নারীর দিকে নিয়ে গেলি, তোকে আর আস্তই রাখবো না। হুজুর সাথে সাথে আমি আমার চোখ নষ্ট করে ফেলে আমি অন্ধ হয়ে গেছি। হুজুর আমি অন্ধ ছিলাম না, আল্লাহর ভয়ে নিজের অন্ধ বানিয়ে ফেলছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আল্লাহ জিন্দা জিন্দা। আমি অন্ধ ছিলাম না, খোদার ভয়ে অন্ধ হয়ে গেছি। হুজুর যদি গুনাহ হয় আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকবো। মুসা নবী ডাকতে বলেন, আল্লাহর বান্দারে তুমি উঠবা না, তুমি বসো, তুমি দোয়া করো, তুমি ছাড়া আর বৃষ্টি হবে না। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি বলেন, সাথে সাথে মুসা নবী বলেন দোয়া করো। আল্লাহর বান্দা তখন হাত বাড়ায় বলে, আল্লাহ আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না। আল্লাহ এখনই বৃষ্টি দাও, দেরি করো না, আল্লাহ এখনই বৃষ্টি দাও। হযরত ইমাম আবুল ফারাজ বলতেছেন, একবারে সাথে সাথে আল্লাহর আকাশ থেকে অঝোর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বৃষ্টি নেই, তো উম্মতের এসে বলল, নবী গো বৃষ্টির খুব দরকার। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা সবাই চলো, বনি ইসরাইলের সব মানুষদেরকে বলো আমরা প্রান্তরে মিলিত হয়ে সলাতুল ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। মুসা নবী সমস্ত উম্মত নিয়ে রওনা করলেন। লক্ষ লক্ষ বনি ইসরাইল, লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে মাঠের মধ্যে জমা করলেন। সলাতুল ইস্তিসকা পরে দোয়া শুরু হয়ে গেল। দোয়া শেষ হলো, বৃষ্টি তো হলোই না, আকাশে যতটুকু মেঘ ছোট বড় ছিল তা উড়ে চলে গেল। বনি ইসরাইল এসে বলল, হুজুর কি দোয়া হলো? বৃষ্টি তো হলোই না, বৃষ্টি আকাশ থেকে চলে গেল, আবার মেঘ চলে গেল, একেবারে আকাশ পরিষ্কার হয়ে আরো প্রচন্ড গরম শুরু হলো। আল্লাহর নবী মুসা নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতের আরে তোমাদের জীবনে যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। লক্ষ লক্ষ মানুষ থেকে লক্ষ লক্ষ মানুষ চলে গেল, কিছু মানুষ বসে রইল। আল্লাহর নবী মুসা আবার সলাতুল ইস্তিসকার পরে আবার দোয়া শুরু করলেন। দোয়া শেষ হলো, বৃষ্টি তো হলোই না, আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। মানে ইসরাইল বলো, হুজুর কি দোয়া হলো, কি নামাজ হলো? বৃষ্টি তো হলোই না, আরো প্রচন্ড গরম পড়ে। মুসা নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, একটা গুনাহ যার জীবনে আছে সে চলে যাও, আর একটা গুনাহ জীবনে যে না করছো সে বসে থাকো। যদি আজকে বলা হয় যে এইখানে যারা আছেন, যারা গুনাহ করছেন তারা সব চলে যান, যারা গুনাহ করেন নাই তাদেরকে তাবারক দিব। বাচ্চা কাচ্চা ছাড়া আর কেউ নাই। কি কথা করলে কেন? বাচ্চা কাচ্চা ছাড়া আর কেউ নাই। আমরা সব যারা পরিণত বয়সে 10 বছরে চলে এসেছি, আমরা সব বাদ চলে যাওয়া লাগবে। তো মুসা আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে লক্ষ লক্ষ বনি ইসরাইল মাঠ থেকে চলে গেল। সারা মাঠ ফাঁকা হয়ে গেল, মাঠ ধু ধু করতেছে, কোনো মানুষ নাই। মুসা আলাইহিস সালাম তাকায় দেখলেন মাঠের এক কোণা এক অন্ধ চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আল্লাহু আকবার। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি অন্ধ? জোরে বলেন কি
না, জোরে বলেন কি? হ্যাঁ, আরো জোরে বলেন কি? ফরিদি সাহেবের চেহারা সুন্দর, বিরাট সুন্দর ওয়াজ করে, বিরাট দিমাগ হয়ে গেছে নাকি? কিচ্ছু না। কোন ভিখারি, কোন অন্ধ, কোন ল্যাংড়া, কোন বুবা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে আমরা কেউ জানি না। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন, বাবা আমার দরবারে কোনো মানুষ আসলে বেয়াদবি করো না, ধমক দিও না, রাগ করো না, গালি দিও না, ছাঁট দিও না, ছাঠান দিও না, বাবা বেয়াদবি করো না, আদবের সাথে চইলো। তোমার দ্বারা কোনো ভাই কষ্ট বলে মাফ চেয়ে নিয়ে। এই জন্য আমরার দরবারে লক্ষ লক্ষ মানুষ খাবার খায়, ধাক্কা ধাক্কি নাই। কথা কর না কেন? এর চাইতে বড় কারামত আর কি দেখবেন আপনি? হ্যাঁ, খালি তো সমালোচনা করবেন। অনেকে সমালোচনা করে, এই আটটুসি আছে কি? আটটুসিতে কি আছে? আপনার 14 গোষ্ঠীতেও তা নাই। মন খারাপ করেন না, দুঃখে পড়ে বললাম। আমার পীরের দরবারে যা আছে আপনার 14 পুরুষের ভিতরেও তা নাই। দেখান একটা। আমার 12 বছরের জীবনে 12 বছর ওখানে কাটিয়েছি, 12 বছর লেখাপড়া করেছি, 12 বছর একটানা 12 বছর ওখানে লেখাপড়া করেছি, একটানা 12 বছর ওই বাড়ির ভাত আমার পেটের ভিতরে। 12 বছরের জীবনে আমি কখনো এরকম দেখি নাই। পানাপাড়ি লাফালাফি গোতাগুতি কিছু দেখি নাই। বন্ধু খুব মনোযোগ দিবেন। আহা, ভালো করে শুনে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে অন্ধের কাছে গেল। নাক দিয়ে বলল, অন্ধরে তুই কি শুনিস নাই? আমি বলছি যার একটা গুনাহ আছে সে চলে যাবে, একটা গুনাহ যারও নাই সে থেকে যাবে। তুই কি শুনিস না? অন্ধ বসে আছিস কেন? অন্ধ অন্ধ ডাক দেখে, মুসা গো, ও খোদার নবী, আমি শুনেছি একটা গুনাহ যার আছে সে চলে যাবে, কিন্তু হুজুর আমি বসে আছি, আমার মনে পড়ে না জীবনে কোনোদিন কোন গুনাহ করেছি। একসাথে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জীবনে গুনাহ করো নাই? না হুজুর, আমার মনে পড়ে না জীবনে গুনাহ করছি, তবে হুজুর একটা ভুল করছিলাম। কয়টা ভুল করছিলাম? জোরে কর না। একটা ভুল করছিলাম, যদি গুনাহ হয়ে থাকে তাহলে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় তা আমি বসে থাকবো। বলে আল্লাহর বান্দা কি ভুল করছিলাম? হুজুর ভুলটা হলো আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সদর রাস্তার পাশে একটা বাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর দরজা, মেন দরজা, সদর দরজা খোলা। সদর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সদর দরজা খোলা। হুজুর এই সদর দরজা খোলা, আমি সদর দরজার পাশে দাঁড়ায় আমি বাড়ির ভিতরে তাকাইলাম, কিন্তু অন্দর বহলের চোখ চলে গেল, এক বেগানা নারীর দিকে আমার চোখ চলে গেল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো সদর দরজা খোলা, চোখ আমাকে ওইদিকে ঘুরিয়ে দিছে, তো চোখ তার তাকানোটা একবারে অন্দর মহলের ভিতর পর্যন্ত চলে গেল, এক বেগানা নারীর দিকে আমার চোখ পড়ে গেল। হুজুর আমি চোখটাকে সাথে সাথে ঘুরাইয়া বললাম, আরে চোখ, তুই আজকে আমাকে এক বেগানা নারীর দিকে নিয়ে গেলি, তোকে আর আস্তই রাখবো না। হুজুর সাথে সাথে আমি আমার চোখ নষ্ট করে ফেলে আমি অন্ধ হয়ে গেছি। হুজুর আমি অন্ধ ছিলাম না, আল্লাহর ভয়ে নিজের অন্ধ বানিয়ে ফেলছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আল্লাহ আমি অন্ধ ছিলাম না, খোদার ভয়ে অন্ধ হয়ে গেছি। হুজুর যদি গুনাহ হয় আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকবো। মুসা নবী ডাকতে বলেন, আল্লাহর বান্দারে তুমি উঠবা না, তুমি বসো, তুমি দোয়া করো, তুমি ছাড়া আর বৃষ্টি হবে না। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি বলেন, সাথে সাথে মুসা নবী বলেন দোয়া করো। আল্লাহর বান্দা তখন হাত বাড়ায় বলে, আল্লাহ আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না। আল্লাহ এখনই বৃষ্টি দাও, দেরি করো না, আল্লাহ এখনই বৃষ্টি দাও। হযরত ইমাম আবুল ফারাজ বলতেছেন, একবারে সাথে সাথে আল্লাহর আকাশ থেকে অঝোর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। না না জোরে জোরে জোরে, হ্যাঁ
ওলিদের দোয়া কবুল হয় কি হয় না? হয়ে যায়। আগেও হয়তো, এখনো হয়, আগামীতেও হবে। আগেও হয়েছে, এখনো হয়, আগামীতেও হবে। এজন্য সমালোচনা না, আসেন বুঝে তরিকা বুঝতে হবে। আমার ভুলের জন্য আমার পীরের দোষ না, আমার ভুলের জন্য নকশবন্দে মুজাদ্দিদের দোষ না, আমার ভুলের জন্য কাদেরিয়া চিশতিয়ার দোষ না। কি কথা কন ঠিক কিনা? ভুল আমাদের আছে কিন্তু কাদেরিয়ার নাই, ভুল আমাদের আছে কিন্তু নকশবন্দিয়ার নাই, ভুল আমাদের আছে কিন্তু মুজাদ্দিদিয়ার নাই, ভুল আমাদের আছে কিন্তু চিশতিয়ার নাই। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ আমাদেরকে তার ওলিদের পথে চলার তৌফিক দিক, বলেন আমিন।